কম হয়েছে, এখন স্যান্ডেল পরে বাইরে যেতে পারি। কারেন্ট আছে, আমাদের সামনে কবরস্থান দিয়ে দিছে আমাদের মাটি দেওয়ার জন্য। অনেক সমস্যার সমাধান করছে ওরা, এখন পড়তে পারি। আগে অধিকার বিষয়টা জানতাম না, এটা শিখছি ওদের কাছ থেকে। বাড়ির লোকজন কি জানে আপনি এখন এখানে আছেন? জি না, ওনারা আমার বাড়ি থেকে বের করে দিছে, দিয়ে বলছে তোমার চোখ যেদিকে যায় ওদিকে চলে যাও। আমি আমার মতো প্রতিতলায় এসে আমি জায়গা নিচ্ছি। কতদিন আগে আসছেন আপনি? আমি আসছি 2 বছর হয়েছে। এখন এসে আমি যতটুকু পাইছি, মানে উন্নত পাইছি। উন্নতর ভিতরে ধরেন আগে স্বামী অনেক অত্যাচার করতো, যাই করতো না খেয়ে, ওনারা আমার অনেক রকমের হেল্প করছে। ওনাদের ইয়াতে আমার উন্নতি হয়েছে। সৎমা জ্বালাতন করতো, স্বামীর জ্বালাতন করতো। আমাদের পাইট বাংলাদেশের ভিতরে মানে অনেক উপকার আমি পাইছি। পায়াক্টের এসব কার্যক্রমের ফলে যৌনকর্মী ও তাদের সন্তানদের জীবন মানে ইতিবাচক পরিবর্তন এসেছে। বৈষম্যহীনভাবেই তারা এখন শিক্ষা, স্বাস্থ্যসেবা, চলাফেরার অধিকার, নিজস্ব কবরস্থান সহ অন্যান্য সুযোগ সুবিধা পেতে শুরু করেছে। এছাড়াও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে এবং পায়াক্ট বাংলাদেশের সহযোগিতায় যৌনকর্মীদের সাথে আরও ঘনিষ্ঠভাবে কাজ করা এবং কাজের স্থায়িত্ব আনার জন্য যৌনপল্লীর ভিতরে অবহেলিত মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা নামে তাদের নিজস্ব একটি সংগঠন দাঁড় করানো হয়েছে, যেখানে একটি নির্বাহী কমিটি রয়েছে এবং তারাই এখন তাদের নিজস্ব সংগঠনের পড়াশোনা আগে করতো না। তারা যে পেশা আছে ওই পেশায় থাকতো, কিন্তু তো পায়াক্ট বাংলাদেশ আসলে এই জায়গায় একটা মুখ্য ভূমিকা পালন করছে। ওই বাচ্চা আমাদের স্কুলে এসে ভর্তি হতে পারছে, বাধা নেই। তারপরেও এখনো কিছু কিছু সমস্যা রয়ে গেছে। সেই সমস্যাগুলো কি এবং নতুন কোন কোন বিষয়ে কাজ করা দরকার সে প্রসঙ্গে জানতে চেয়েছিলাম পায়াক্ট বাংলাদেশের হিউম্যান রাইটস প্রোগ্রামের প্রোগ্রাম কোঅর্ডিনেটরের কাছে। দৌলতদিয়া যৌনপল্লী হচ্ছে বাংলাদেশের ভিতরে একটি বৃহৎ যৌনপল্লী, যেখানে 1500 যৌনকর্মী, তাদের সন্তান এবং অন্যান্য ক্লায়েন্ট এবং অন্যান্য পেশাজীবী সহ এখানে প্রায় 3000 লোকের বসবাস। কিন্তু এদের জন্য কোনো সরকারি বা বেসরকারি পর্যায়ের কোনো ক্লিনিকের ব্যবস্থা নেই। যদি কেউ অসুস্থ হয়ে পড়ে যে কোনো মুহূর্তে, তাহলে তাকে যেতে হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, যেটা আসলেই আমাদের এই ব্রোথেল থেকে, এই দৌলতদিয়া ব্রোথেল থেকে অনেক দূরে। যার কারণে যেটা হচ্ছে সেটা হলো ছোটখাটো কারো কোনো সমস্যা হলে তারা আসলে ডাক্তারের কাছে যাচ্ছে না এই দূরত্বের কারণে। বাস করছে যৌনকর্মীরা এই ব্রোথেলের ভিতরে, সেখানে রাস্তা চলাচলের জন্য রাস্তা বা ড্রেনেজের কোনো ভালো কোনো ব্যবস্থা নেই, যার কারণে তারা একটি নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে তারা বসবাস করতেছে, যার কারণে তারা বিভিন্ন রকম রোগে তারা আক্রান্ত হচ্ছে। এই যৌনকর্মী বাচ্চারা যারা আছে তাদেরকে যদি আমরা এখান থেকে যৌনপল্লীর ভিতর থেকে বাহিরে নিয়ে বাহিরে রেখে কোনো ব্যবস্থা করতে পারি, লেখাপড়ার ব্যবস্থা করতে পারি, কোনো ধর্মীয় শিক্ষা এবং নৈতিক শিক্ষার ব্যবস্থা করতে পারি, তাহলে তারা আসলে এই মায়ের পেশা ছেড়েও, অথবা তারা বিপদগামী না হয়ে ছেলেরা তারা অন্য কোনো পেশায় তারা নিজেদেরকে নিয়োজিত করতে পারে। আমরাও চাই তাদের অধিকার প্রতিষ্ঠিত হোক, আর তাদের অধিকার তখনই প্রতিষ্ঠিত হবে যখন আমরা সবাই একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের পাশে এসে দাঁড়াবো।
আর এই কাজটি করেছে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় পায়েক্ট বাংলাদেশ। তাই আমরা মানুষের জন্য ফাউন্ডেশন এবং পায়েক্ট বাংলাদেশকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই, কারণ তাদের এই কার্যক্রমের ফলে যৌনপল্লীর এই নারীদের জীবনে এসেছে একটি ইতিবাচক পরিবর্তন। তাদের এখন আর খালি পায়ে পথ চলতে হয় না, কিংবা কেউ মারা গেলে তার গলায় কলসি বেঁধে ডুবিয়ে দেওয়া হয় না পানিতে। তারা এখন পেয়েছে পায়ে জুতো পরার অধিকার এবং মারা গেলে ধর্মীয় রীতি অনুযায়ী সমাধি পাবার অধিকারটুকু। আমরা আরো ধন্যবাদ দিতে চাই সেই সকল মানুষগুলোকে যারা এই অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে নিজেদেরকে সম্পৃক্ত করেছেন। আগামী উদ্যোগ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিপাশা চক্রবর্তী আজ এখানেই বিদায় নিব। দেখা হবে আগামী পর্বে বাংলাদেশের অন্য কোনো প্রান্তে। সবাই ভালো থাকুন।